এই অবস্থা সবার রমজানের আগে কার কি প্রস্তুতি চলতেছে বাসার। আমার বাসার প্রস্তুতি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আজকে ৩-৪ দিন আমরা মনে হয় একদম অস্থির হয়ে গিয়েছি। বাসার যা কিছু আছে সব জায়গার মানে যা বিছানার চাদর, বালিশের কভার, মশারি, তারপরে হচ্ছে বাসার ফ্যান পরিষ্কার করা, মানে কাজের ঝামেলায় না পড়তে হয় সেজন্য যা কিছু আছে আস্তে আস্তে ঠান্ডা মাথায় সব কিছু বের করতেছি। আর শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা, গতকাল বৃষ্টি ছিল সেই জন্য বৃষ্টির জন্য একটা দিন আমাদের গ্যাপ গিয়েছে গতকালকে। আজকে আবার একটু রৌদ্র, এটা হচ্ছে রাজধানীর কথা বলতেছি, এখানে একটু রৌদ্র থাকায় আবার সেই সকাল থেকে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ছাদে বা বারান্দায় সবখানে দিয়ে শুকিয়ে শুকিয়ে একদম রমজানের একদিন আছে আর যেন পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো মানে শেষ হয়ে যায়। রমজান মাসে আসলে সবাই সবার বাসায় একটু ফ্রি মাইন্ডে থাকতে চায়, নামাজ, তারপরে হচ্ছে রোজা, আবার ইফতারি, তারপরে হচ্ছে রাতের রান্না, ভোর রাতের রান্না, সব কিছু নিয়ে কিন্তু সবার একটা এক্সট্রা একটা ঝামেলা। সবাই বলে কি রমজান মাসে অতটা কাজ নেই, রমজান মাসে কাজ কম। আমি মনে করি যে যেটা আমরা সকালে হয়তো একটু রেস্ট নিতে পারি, যে রমজান মাসে যে সকালটায় একটু কাজ কম থাকে, দেন 12টার পর থেকে কিন্তু আমাদের মেন্টালিভাবে সব কাজ শুরু হয়ে যায়। যে কি রান্না করব সেটা, ইফতারি কি বানানো হবে সেটা, সব কিছু নিয়ে কাজ অল্প অল্প করে কিন্তু কম না, অনেক কাজ। আর আমরা যারা রান্না বান্না করি তারা বুঝি। তো আমি আজকে একটু নিউ মার্কেটও গিয়েছিলাম, একটু বসুন্ধরা সিটিতেও গিয়েছিলাম অন্য কাজে, কিন্তু বাসার কিছু টুকিটাকি কেনাকাটা লাগে সেই জন্য আমি অল্প অল্প কিছু কেনাকাটা করলাম। এখানে হচ্ছে একটা ফ্রাই প্যান কিনেছি। ফ্রাই প্যানটা হচ্ছে কি আমার আগে এত এত হিউজ পরিমাণে রান্না হয়, ওই দুই একটা ফ্রাই প্যান আছে একদম নষ্ট হয়ে যাওয়ায় আমি আবার নতুন একটা ফ্রাই প্যান নিয়েছি, এই ফ্রাই প্যানটা। আর আমার হচ্ছে কি বাসায় একটু বেশি বেশি রান্না, সেজন্য একটু বড় কিনতে হয়। এইটা হচ্ছে একটা ভিন কিনেছি, ডাস্টবিন। আর এগুলা কিন্তু আমার একদম বসুন্ধরা সিটি থেকে নেওয়া। আর হচ্ছে আরো সামনে শেয়ার করব দুই একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউ মার্কেটের কাছে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু ওই কাজটা কমপ্লিট করে আসার পথে বসুন্ধরা সিটিতে নামলাম, ফার্নিচারের দোকানে গেলাম। তো আমি দেখি যদি সময় পাই আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে হচ্ছে ভিনটা নিলাম, ভিনটা এর জন্য নিয়েছি যে বাসায় লাগে মাঝে মধ্যে, যে একটা বিন একদম প্রয়োজন। আর নিয়েছি একটা ভর্তা বানানোর জন্য, এটা কি বলে হামানদিস্তা বা কি একটা জানি বলে, এটার আসলে রিয়েল নামটা আমি এখনো জানি না, যেটা আমি টাচ করতেছি এখন। তো এটা নিয়েছি আসলে ভর্তা করার জন্য, যে আসলে রমজান মাসে সবাই ইফতারের পর কিন্তু কারো খাওয়া দাওয়া হয় না। ইফতারের আগে যতটুকু খাওয়ার একটা এনার্জি থাকে যে অনেক কিছু খেতে পারবো, কিন্তু ইফতার করে সবারই কেমন একটা মানে আর রুচি থাকে না যে কোনো খাবারের, যদি একটু ভর্তা থাকে তাহলে একটু খাওয়া যায়। আমি স্ট্রবেরিটা এখানে রাখলাম, আর ওগুলো তো রান্নাঘরের জিনিস রান্নাঘরে রাখা হলো। আর এটা হচ্ছে আমার রুমের ড্রেসিং টেবিলের স্পেসটা আমি দেখাচ্ছি, শেয়ার করতেছি। এখানে হচ্ছে ছোট ছোট জিনিস, আমি এখনো পুরো বাসা একদম গোছাতে পারিনি। আমি পুরো বাসা যদি গোছাতে পারি তখন আমি শেয়ার করব। এখানে হচ্ছে রমজানের আগে সেজন্য একটু ফল ফ্রুট কিনে রাখলাম, যে রমজান মাসে যেন মানে কালকের দিন আছে তো তো বারবার নিচে নামতে না হয়, সেজন্য বিভিন্ন রকমের ফল কিনে রাখলাম, যে যখন যেটা লাগবে যেন টাচ করা হয়। বুট মুড়ি পেঁয়াজ তো শুকরিয়া থাকবেই। তো তার পাশাপাশি ফল ফ্রুট কিছু কিনে আমি বাসায় রেখে দিয়েছি। যে মানে আমি বাজার সদাটাও শেয়ার করব, যে এত এত রমজানের আগের এমন এমন প্রিপারেশন থাকে যে যেটা না করলে না। আমরা আসলে শুকরিয়া প্রতি বছর একটা রমজান মাস পাই। আমার মনে হয় আমরা যে বছরে যদি আরো একটা মাস রমজান মাস পেতাম এটাও কিন্তু খারাপ হতো না, যে 6 মাস পর একটা রমজান, আবার 6 মাস পর 12 মাসের 2 মাস 2 মাস 1 মাস করে একটা রমজান থাকলে আরো শুকরিয়া আদায় করা যেত। তারপরে শুকরিয়া যে নিয়মে আমরা আসছি ছোটবেলা থেকে শুনে আসছি এখন পর্যন্ত সেই নিয়মটাই চলতেছে। শুকরিয়া আল্লাহ তারপরে যে এই বছরের একটা রমজান মাস আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে আসলে বাসার রমজানের আগে সবার বাসায় একটা নতুন একটু প্রস্তুতি থাকে। আমরা যারা বাসায় গৃহিণীরা তারাই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পুরো বাসা আর মাকড়সার বা আঁশ বলতেন বা যা কিছু হন, যে ময়লা পরিষ্কার করা, সব কিছু নিয়ে সবার একটা প্রিপারেশন থাকে যে রমজান মাসে যেন এই ঝামেলাগুলো না থাকে। সেজন্য এটা আমি করি সবসময়। এটা আমি আজকে নিয়েছিলাম, একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে ওয়াশরুমের 3টা চাবি আর হচ্ছে মেন গেট সবকিছু
মিলাইয়া আমি এখানে কিছু চাবি রেখেছি। এটা হচ্ছে রান্নাঘরের স্পেসটা, সব কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। মোটামুটি আমি অল্প অল্প করে শেয়ার করতেছি। প্রত্যেকটা পটকে আমরা ভালো করে সাবান দিয়ে ধুয়ে মুছে আবার উপরে উঠিয়ে রেখেছি। এখানে কিছু ফাইফেন ছিল, মানে সব কিছু এখানে যেখানে যা কিছু আছে এগুলো দেখানোর একটাই অপশন, সেটা হচ্ছে এগুলো আমরা পরিষ্কার করেছি। আসলে রমজানের আগে সবকিছু পরিষ্কার করে রাখলে হয় কি কাজটা কমে যায়। এই জন্য মানে একটু কাজগুলিকে এগিয়ে রাখার জন্য রমজানের আগে আমরা এসব করে রাখলে আর টেনশন ফ্রি থাকা যায় যে না রমজান মাসে আমাকে এই জিনিসটা করতে হবে না, এই জিনিসটা করতে হবে না, এই জিনিসটা করা লাগবে না। রমজানের একটা প্রস্তুতি থাকে। আর রমজান মাসে একদম সময় খুব দ্রুত চলে যায়। সেই সকালে উঠে একটু অন্য কাজ করা, দুপুরের প্রিপারেশন, নামাজ, বিকালে ইফতার, রাতের খাওয়া দাওয়া। আমরা আজকে বাসার যত কিছু আছে রান্নাঘর হতে পুরো বাসার সব কিছু পট হতে আরম্ভ করে পাতিল এবং প্রতিটা তাক, প্রত্যেকটা জিনিস আমি স্লো করে দেখাচ্ছি। প্রতিটা জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগামী দিন ইনশাল্লাহ হচ্ছে আবার তারাবি, সব কিছুর প্রিপারেশনটা নেওয়া হয়েছে। আমি একটু করে শেয়ার করতেছি, একদম স্লোভাবে আজকে ভিডিওটা করতেছি। অনেকে একটু শর্ট মানে দ্রুত টেনে দেওয়ায় অনেকে ইনবক্সে আমাকে মেসেজিং করতেছে, আপু একটু স্লো করে দেখান আপনার পুরো বাসাটা। আসলে আমার পুরো বাসাটার গোছানো হয় নাই, আর রমজানও চলে আসছে, আর রমজানে তেমন একটা বের হওয়া হবে না, তাই অল্প করে আমি শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে সিমের বিচি। সিমের বিচিগুলোকে আমি গরম পানি দিয়ে ঠান্ডা করে পলিথিনে করে আমি ফ্রিজিং করে রেখে দিব এই বছরের জন্য। রমজান মাসে তো যদি খাওয়ার প্রয়োজন মনে করি তাহলে একটু বের করা হবে, নয়তো আর না। এই তো পুরো বাসা আজকে হচ্ছে শুধু পরিষ্কার করলাম আমি। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পর আসলে স্বস্তি লাগে যে না বাসা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আর হচ্ছে আমাকে আজকে আমার দুই ছেলেও হেল্প করেছে। ওরা প্রতিটা আলমারির কর্নার হতে আরম্ভ করে পুরো বাসার সবকিছু ওরা যেহেতু বাসায় ছিল ওরাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। একদিকে আমি কাজ করতেছি, অন্যদিকে ওরা হচ্ছে নিজেদের খাওয়ার নিজেরা রান্না করে গিয়ে খাচ্ছে। আজকে আর কোনো টেবিলে সার্ভ করা হয়নি, সবাই যার যার মতো রান্না করে গিয়ে যার যেভাবে ক্ষুধা লাগছে সে সেভাবে খাচ্ছে। আমি শুধু একটু মালটার জুস খাবো, সেজন্য আমি মালটার জুসটা নিচ্ছি। আর এখানে আমার বাসার হেল্পিং হ্যান্ড বলতে আমার যত ছেলেরা আছে এবং হেল্পিং হ্যান্ড আছে, আমি আছি, আমরা সবাই আজকে রান্না করে খেয়েছি। আর ওদের খাওয়ার স্টাইলটা ছিল অন্যরকম। আমি হঠাৎ করে রান্নাঘরে গিয়ে দেখি যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কেউ কারো কথা শুনতেছে না, এতটা ক্ষুধার্ত। আসলে ক্ষুধা থাকে যে সবাই কি করে। আজকে ভিডিও দেখে আমি হাসলাম যে না তোমাদেরকে একটু ভিডিওতে নিতে হবে যে তোমরা যে কতটা খাচ্ছ আর কতটা খেতে পারো, যে সবাইকে দেখানো উচিত। আর রান্না করিনি আজকে বাসায়, অল্প কিছু রান্না ছিল ওগুলা খেয়েছি আমরা দুপুরেই নিজেরা। আর এখানে হচ্ছে গ্রিলে নিয়েছিলাম, ওরা নিজেরাও আনতে গিয়েছিল, এনে ওরা রান্নাঘরে খাচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে আর কোনো টেবিলে বসে কোনো খাওয়ার নাই, কোনো প্লেট নেয় নাই, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে যে অবস্থানে যেখানে দাঁড়িয়েছে সেখানেই কিন্তু ওরা খেয়ে নিচ্ছে। আসলে এগুলো অন্যরকম আনন্দ লাগে যে আছে না সবাই একসাথে কাজ করলো, একসাথে খেলো, আবার যার যার মতো সবাইকে সবাই হেল্প করলো, বা রান্নাঘরে খাওয়ার টেবিলে দেওয়া হচ্ছে না তো রান্নাঘরে সব খেয়ে ফেললো। তো শুভরাত্রি সবাইকে, আল্লাহ হাফেজ সবাইকে।